বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাসকে মঙ্গলবারের ম্যাচ শেষে প্রশ্ন করা হয়, আপনি কি এখন শ্রীলঙ্কার সাপোর্টার? প্রতি উত্তরে লাল সবুজের পতাকা ভাইদের অধিনায়ক বলেন তিনি জানেন না। আসলেই কি লিটন জানেন না? লিটন না জানলেও গোটা বাংলাদেশই যেন এখন শ্রীলঙ্কার সাপোর্টার। শ্রীলঙ্কার ওপরই যেন এখন টাইগারদের সুপার ফোরের ভাগ্য। এশিয়া কাপে আগুন লেগেছে গ্রুপ বিতে। ডু অর ডাই লড়াইয়ে রশিদ খানের আফগানিস্তানকে মাত্র ৮ রানে হারিয়ে নতুন এক সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। মঙ্গলবার রাতে তানজিদ তামিমের ঝড়ো ব্যাটিং, মোস্তাফিজুর রহমানের কাটার ম্যাজিক, রিশাদ হোসেনের স্পিন জাদু, নাসুম আহমেদের নিখুঁত লাইন লেন্থ আর তাসকিন আহমেদের আগুনে গতিতে ধ্বংস হয়ে গেছে আফগান শিবির। মাঠের ভেতরেই যেমন তোপ দেগেছে টাইগাররা, মাঠের বাইরে ঠিক ততটাই জমে উঠেছে সমীকরণের হিসাব। টাইগার ভক্তরা এখন নেট রান রেটেরও জটিল অঙ্ক কষছে। কোন রঙের ভোর ফুটবে সেটাই দেখার অপেক্ষা। 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির স্মৃতি যেন ফিরে এলো এশিয়া কাপে। সেই সময় টাইগাররা নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে একই গ্রুপে ছিল। একমাত্র মাস্ট উইন ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর বাংলাদেশের নজর পড়েছিল অন্য দুই দলের ফলাফলের দিকে। অস্ট্রেলিয়া যদি জয়ী হতো এবং ইংল্যান্ড যদি হেরে যেত তবে টাইগারদের স্বপ্ন ভেঙে যেত। তাই তো টাইগার সমর্থকেরা বনে গিয়েছিল ইংলিশ সাপোর্টার। এবার 2025 এশিয়া কাপে একই উত্তেজনা, একই ডু অর ডাই পরিস্থিতি, আর টাইগাররা আবারও অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বন্দ্বকে ক্রিকেট বিশ্ব চেনে নাগিন ডার্বি নামে। আজ সেই রাইভালের হাতেই লেখা আছে বাংলাদেশের ভাগ্যের চাবিকাঠি। লঙ্কান সিংহরা যদি বৃহস্পতিবার আফগানিস্তানকে হারাতে পারে তবে কোনো যদি কিংবা কিন্তু ছাড়াই সুপার ফোরে জায়গা করে নেবে বাংলাদেশ। আর এ কারণেই বাংলাদেশের সাপোর্টাররা এখন হয়ে গেছেন শ্রীলঙ্কার সাপোর্টার। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ মজার ছলে বলছেন, সাইফ হাসানের দাদাবাড়ি যখন জিতে গেছে এবার নানা বাড়িও জিতুক। গ্রুপ বি এখন হয়ে উঠেছে সত্যিকারের অর্থেই গ্রুপ অফ ডেথ। প্রতিটি সমীকরণ যেন দাবার গুটির মতো, এক চালেই পাল্টে যেতে পারে গোটা খেলার ছবিটা। প্রথম সমীকরণ সহজ, শ্রীলঙ্কা জিতলে তারা এবং বাংলাদেশ দুদলই চলে যাবে পরের রাউন্ডে। দ্বিতীয় সমীকরণে জটিলতার রং বেশ গাঢ়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে অন্তত 64 রানে জিততে পারে কিংবা 87 রানের টার্গেট পেলে মাত্র 11 ওভারে সেটি পেরিয়ে যেতে পারে, তবেই সুপার ফোরে উঠবে তারা। কিন্তু আফগানিস্তান যদি জেতে অথচ এই দুই কঠিন শর্তের কোনোটি পূরণ করতে না পারে তবে বিদায় নিতে হবে লাল সবুজের পতাকাবাহীদের। বাংলাদেশের জয় গ্রুপটিকে উত্তেজনার অগ্নিকুণ্ডে পরিণত করেছে। প্রতিটি রান আর প্রতিটি ওভার হয়ে উঠেছে বাংলাদেশের ভাগ্য নির্ধারক। আফগানিস্তান যদি জেতেও সেটা যেন হয় কম ব্যবধানে, তাহলে এখনও ভেসে থাকবে বাংলাদেশের ভেলা। কিন্তু ক্রিকেট যে খেলা নেট রান রেটের সূক্ষ্ম অঙ্কের, তাই শেষ বল মাঠে না গড়ানো পর্যন্ত কেউ নিশ্চিত হয়ে পারবে না কাকে হাসি উপহার দেবে নিয়তি। এক কথায় গ্রুপ বি এখন উত্তেজনার সমুদ্র। টাইগারদের স্বপ্ন টিকে আছে, তবে সেই স্বপ্নের রং নির্ভর করছে শ্রীলঙ্কা আর আফগানিস্তানের দ্বৈরথের উপর। নাজমুস সাকিব, অন ফিল্ড।